হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমি তো খুব ভালোই আছি। সুজয় হেমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন টাইম হচ্ছে 11টা, অনেকক্ষণ আগেই বেজে গেছে। তো আমি রান্নাঘরে রান্না করছি, আর মা গেছে হচ্ছে স্নান করতে। আর আজকে কি রান্না হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে বলি, শীতের দিনে সকাল তো মানে কি বলবো, উঠতে উঠতেই যে কখন সকাল হয়ে যাচ্ছে, টাইম হয়ে যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। আর আজকে যেহেতু সানডে ছিল, সোমের ড্রয়িং ক্লাস ছিল, তো গেছিলাম ড্রয়িং ক্লাসে সকালে তাড়াহুড়ো করে। দিয়ে এসে মুড়ি খেয়ে এই তোমাদের সাথে ভিডিও অন করলাম, কথা বলছি আর রান্না করছি। তো যাই হোক, বাড়িতে কাজ চললে তো একটু খিচিমিচি তো হবে। তোমরা সবাই জানো যে বাড়িতে কাজ হচ্ছে যেহেতু আমাদের, তো সেহেতু বালি সিমেন্ট তো মানে বাড়িতে হয়ে লেগেই আছে, আর ঝাঁট দেওয়াও লেগে আছে। কি বলবো, আর একটা মানে কাণ্ড হচ্ছে বাড়িতে। তো যাই হোক, আমি এখানে রান্না করছি। কি রান্না হচ্ছে তোমাদের বলি, চলো। ফাইনালি মা করে গেছে হচ্ছে মাছের ঝোল, করে স্নান করতে গেছে। আর এখানে আমি করছি হচ্ছে পেঁয়াজ কলি আলুতে ভাজা। কার কার ভালো লাগে বলো পেঁয়াজ কলি আলু ভাজা, আমার কিন্তু বেশ লাগে। তো আগে আলুটাকে এখানে ফ্রাই করে নেওয়া হয়েছে, এরকম আলুটা ফ্রাই হয়ে গেছে, এখানে রাখা আছে। আর এখানে আমি পেঁয়াজ কলিটা ভাজছি। পেঁয়াজ কলিটা যখন দেখো ভাজা হয়ে গেছে, আলুটা এর মধ্যে দিয়ে নেড়ে দেবো। তো এটাই হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা এখানে করছি। আর এখানে হচ্ছে সব রকম সবজি, এই দেখো পেঁয়াজ, টমেটো, বিট, গাজর, সমস্ত সবজি, শিম, বেগুন সব কিছু দিয়ে মা করবে একটা তরকারি। এটা মা কিন্তু ভালোই বানায় এই তরকারিটা, সেই জন্য মা স্নান করে এসে বানাবে, আর আমি এটা নামিয়ে দেবো। আর করেছি হচ্ছে মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, আর ভাত। তো এটাই লাঞ্চের সময়ও তোমাদের দেখাবো, দেখবে। তো যাই হোক, চলো রান্নাটা এখানে করে নিই। আর রোদ কিন্তু দারুণ রোদ বেরিয়েছে, এরকম দারুণ রোদ বেরিয়েছে একদম। আর আজকে সানডে যেহেতু, আমার কিন্তু শ্যাম্পু করার ডে। তো চলো বলি তোমাদের। তো আগে যেখানে সপ্তাহে 2 দিন শ্যাম্পু করতাম, সেখানে কিন্তু এখন সপ্তাহে 1 দিন শ্যাম্পু করি, সানডে করে। কেননা মানে 2 দিন হয়ে উঠছে না, এই ঠান্ডার মধ্যে আর বড় চুল শুকাচ্ছে না। আগের দিনও তোমাদের ভিডিও করে দেখালাম চুলের অবস্থা কি, একদম ভিজে। আর কালকে রাতে দেখো খুব সুন্দর করে অয়েল একদম ম্যাসাজ করে শুয়েছিলাম, পুরো চুপচুপে করে তেল, এই দেখো দেখতে পাচ্ছ, পুরো চুপচুপে করে তেল মেখে শুয়েছিলাম। আজকে কিন্তু শ্যাম্পু করবো তার জন্য। তো যাই হোক, আজকে চলো শ্যাম্পু করবো, করে চুলের অবস্থাটা তোমাকে দেখো। আর শীতে কার কার ড্যান্ড্রফের প্রবলেম হচ্ছে, আমারও মাঝে মাঝে হচ্ছিল, কিন্তু এখন একটু কম আছে। যাই হোক, তুমি যদি জানতে চাও কী করবে না করবে, আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই একটা ভিডিও করবো তার জন্য। তো যাই হোক, চলো এখন আমি রান্নাটা করে নিই, তারপর শ্যাম্পু করার সময় তোমাদের সাথে দেখা হবে। ফাইনালি এখন দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট করলাম তাড়াহুড়ো করে, কেননা তোমাদেরকে আজকে দেখাবো আমার শ্যাম্পুটা আমি কীভাবে করি এই শীতের দিনে, সেটাই তোমাদের সাথে দেখানোর জন্য ছাদে চলে এলাম। আর অ্যাকচুয়ালি কিন্তু আমার স্নান কমপ্লিট, স্নান করে নিয়েছি, নাইটিও চেঞ্জ দেখতে পাচ্ছ, স্নান করে নিয়েছি ভালো করে। কিন্তু চুলটা ভেজাইনি, চুলটা শ্যাম্পু করব। আর নিচে বাথরুমে কেন করিনি বলো তো, অন্ধকার, তোমরা দেখতে পেতে না ভালো করে আমি শ্যাম্পুটা কীভাবে করছি। তো তার জন্য ছাদে এসেছি। ফাইনালি বিতানিকেও সঙ্গে নিয়ে এসেছি, ও ক্যামেরা ধরবে, ও আজকে শ্যাম্পু করেছে, ও ক্যামেরা ধরবে, আর আমি শ্যাম্পুটা করব। আর শীতের দিনে আমি ফাইনালি যেভাবে শ্যাম্পু করি সেটাই দেখাবো। তো চলো দেখতে থাকো। এখানে আমি অলরেডি, ওখানে রাখ, তো এখানে আমি অলরেডি ঢপটা রেখে দিয়েছি আর জলটা চালিয়ে দিয়েছি। 1 ঢপ জল এদিকে হোক, আমি চুলটা ধুবো। আর এখানে আমার শ্যাম্পু আর কন্ডিশনারটা এনে রেখেছি, আমি ফাইনালি এটাই ইউজ করি, তো এটা এনে রেখেছি। চলো আমি এখন চুলটা খুলে নিই, ছাড়িয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। ফাইনালি আমার চুলটা কিন্তু ছাড়ানো কমপ্লিট। আর চুলটা ভালো করে শ্যাম্পু করার আগে কিন্তু আমি ছাড়িয়ে নিই, তারপর শ্যাম্পু করি। তো ভালো করে চুলটা ছাড়িয়ে নিয়েছি, আর চুলটা আমার কিন্তু অয়েল দেওয়া আছে। যাই হোক, চলো শ্যাম্পু করি, তখন দেখতে। তো ফাইনালি আমি এখন শ্যাম্পু করবো, চুলটা পুরোটা ভিজিয়ে নিয়েছি। আর এবার শ্যাম্পুর পাম্পে দিয়ে দেবো। আমি ডাইরেক্ট শ্যাম্পু স্টাইলটা ইউজ করি না, তো এইভাবে পাম্প করে নিয়েছি মগের মধ্যে, জলের মধ্যে। তো এবার এটাকে ভালো করে গুলিয়ে নেব, আর তারপর এটা সম্পূর্ণ চুলে ভালো করে দিয়ে দেবো। তো এইভাবে করে আমি কিন্তু পুরো চুলগুলোকে মগের মধ্যে ঢুকিয়ে দিলাম, আর এইভাবে করে সমস্ত শ্যাম্পুটা চুলের মধ্যে লাগিয়ে নেব। তো চলো এইভাবে শ্যাম্পুটা করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি।
ফাইনালি আমার কিন্তু পুরো শ্যাম্পু করা কমপ্লিট। এবার আমি চুলটাকে খুব ভালো করে ধুয়ে নেব। শ্যাম্পু করা আমার হয়ে গেছে, তো এবার আমি চুলটাকে খুব ভালোভাবে ধোবো। এইভাবে খুব ভালো করে আমি হেয়ারটাকে ধুয়ে ফেলবো। তো অনেক জল খরচা হবে চুলটাকে ধুতে গেলে। চলো ফাইনালি খুব ভালো করে আমি চুলটাকে ধুয়ে ফেলবো। কি মনে হচ্ছে বিতানি আমার চুলটা দেখে? দড়ি। তো বিতানি তো বলছে দড়ি। তো চলো চুলটাকে ভালো করে ধুয়ে নিই। তো চলো চুলটা ধুয়ে নিই, তারপর আসছি। তো ফাইনালি আমার এই দেখো হেয়ার ফল হয়েছে শ্যাম্পু করতে গিয়ে। এরকম হেয়ার ফল হয়। তো চলো এবার দেখো কন্ডিশনার অ্যাপ্লাই করবো। চুলটা ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি, এবার ভালো করে লেন্থে কন্ডিশনার অ্যাপ্লাই করবো। তো কন্ডিশনার চুলে কিন্তু অ্যাপ্লাই করতে হয়, যাদের লং চুল তাদের করতেই হয়, কেননা চুল তাতে ছেড়ে কম আর মানে চুলটা ভালো থাকে বেশ। তাই জন্য আমি খুব ভালো করে কন্ডিশনারটা অ্যাপ্লাই করে নিই। তারপর যখন চুলটা ধোবো তখন তোমাদের কাছে আসছি আবার। তো ফাইনালি আমি 3 মিনিট রেখেছি কন্ডিশনার করার পর চুলটাকে এবার ধোবো। তো বেশিরভাগ 5 মিনিট রাখলে কিন্তু খুব ভালো মানে হয়, কিন্তু আমার কাছে অত টাইম নেই, তো আমি 3 মিনিটই রেখেছি। চলো এবার ভালো করে ধুয়ে ধুয়ে চুলটাকে। চলো চুলটাকে খুব ভালো করে আমি ওয়াশ করে নিই। তো এই হচ্ছে ফাইনালি আমার শ্যাম্পু, আমি এইভাবেই করি। কেমন লাগছে? খুবই ভালো। তো চলো এই দেখো মেন আমার চুলটা শৌখিন দড়ি সাপের মতো হয়ে আছে। তো ক্যামেরাতে কেমন আসছে বুঝতে পারছি না, বাট এইটাই হচ্ছে আমার চুল। ভালো করে ওয়াশ করে নিলাম এইভাবে এইভাবে এইভাবে। তো খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি, ব্যাস আমার কিন্তু হয়ে গেল। এবার আমি চুলটা গামছা দিয়ে পেঁচিয়ে নেবো। গামছাটা কই, হাতের কাছে দে। তো চলো চুলটা ভালো করে আমি পেঁচিয়ে নিই। গামছা থেকে আমার চুল বড়। তো চলো ফাইনালি এইভাবেই আমি হেয়ার ওয়াশ করি। সাপে লেজ ঝুলছে। তো যেদিন আমার হেয়ার ওয়াশ ডে থাকে সেদিন আমি সবার থেকে আলাদা হয়ে যাই, আমি একা হয়ে যাই বলতে গেলে। কারণ নিচে সবাই এখন টাইম হচ্ছে খাওয়া দাওয়া করে ঘুমানোর, আর আমার এখন হচ্ছে স্নান তো অনেক আগে হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো বলে ছাদে এখনই হেয়ার ওয়াশটা করলাম। নইলে কিন্তু আমি নিচেই করি ফাইনালি হেয়ার ওয়াশটা, বাথরুমেই করি, কিন্তু আজকে আমি ছাদেই করলাম। আর একেবারে নিচে এখনও নামিনি, জলের বোতল এনেছি, ভাত খেলাম তো তো জল খাবো একটু, তো সেই জন্যই। আর চুলটা এখানে পেঁচিয়ে রেখেছি, জলটা একটু শুকিয়ে যাবে তখন আমি চুলটা ছেড়ে দেবো, দিয়ে মানে ইয়ে করবো, মানে ছাদের মধ্যে শুকাবো চুলটাকে। এখন রোদ আছে ভালোই, তো চুলটা শুকিয়েও যাবে। আর আমি কখনো হেয়ার ড্রায়ার ইউজ করি না, তোমরা জানো, মানে খুব একটা ভালো না চুলের পক্ষে। এবার যাদের কিছু করার থাকে না, রোদ পায় না, খুব তাড়াহুড়ো থাকে, তারা তো করতেই হবে, কিছু করার নেই। তো যাই হোক আমার হাতে এখন সময় আছে যেহেতু আমি করলাম না, তো আমি এখন চুলটা এখন খুলে দেবো এইভাবে। তো খুলে দিলাম, আর এইভাবে এখন এবার চুলটাকে শুকাবো। তো চলো চুলটাকে শুকিয়ে নিই, তারপর নিচে গিয়ে কী করছি সেটাও তোমাদের দেখাবো। তো ফাইনালি আরও একটা জিনিস দেখাবো বলে ক্যামেরা অন করলাম। অনেকে বলে যে সামনের দিকে চুল নিয়ে শ্যাম্পু করলে চুলে জট পড়ে যায়, বাট আমার সেরকম প্রবলেম হয় না। আমি তো তোমাদের দেখালামই, চুলটা সামনের দিকেই ছিল, এই পিছনে করলাম, হালকা হাতে একটু মানে ঝেড়ে নিলাম নিজে নিজেই। তো ঝেড়ে নেওয়ার পর দেখো আমার চুলটা মানে খুব যে জট পড়ে তা নয়, এখন তো একদম ভিজে, বুঝতে পারবে না কিছু, শুকিয়ে যাক, গেলে নিচে যাব। আর আমি যে সেরামটা অ্যাপ্লাই করি সেটাও মানে তোমাদের দেখাবো, যেটা আমি অ্যাপ্লাই করি। তো চলো চুলটা একটু মানে বেশিক্ষণ শুকাবো না, এখন টাইম কটা দেখে নি দাঁড়ো। তো এখন টাইম হচ্ছে 2:40 বাজে, ঠিক 3টে বা 2:50 আমি নিচে যাব, মানে 20 মিনিট পর। 20 মিনিট চুলটা একটু শুকিয়ে নিই, যতটা শুকাবে। আর আমার সাথে আমার ছেলে চলে এসছে, পাপ্পু। ও দেখো আমার বেবিকে, তো পাপ্পুকে একটু আদরও করতে পারি না, কেন জানো, সোহমের জন্য। তো ওকে যে একটু আদর করতে যাই সোহম কাঁদতে শুরু করে দেয়, মা ওকে আদর করবে না, আমাকেই শুধু আদর করবে, ওর এই প্রবলেম। তো যাই হোক হোপ পড়ে ওই জন্য ওকে একটু বলছিলাম। তো যাই হোক চলো চুলটা ভালো করে শুকিয়ে ফেলি,
তারপর নিচে যাব। ফাইনালি এটাই কিন্তু আমার হেয়ার ওয়াশ ডে। আর যেদিন যেদিন হেয়ার ওয়াশ করি ঠিক এইভাবেই আমাকে চুলের পিছনে সময় দিতে হয়। তো চলো, ফাইনালি আমার চুল কিন্তু 90% শুকিয়ে গেছে, আর হালকা হালকা একটু একটু ভিজে আছে। তো এখনই আমি সেরামটা অ্যাপ্লাই করব। আর নিচে গেলাম না, তার কারণ একেবারে তোমাদের সাথে এখানেই শেয়ার করে যাই। নিচে এমনিতে লাইট প্রবলেম আর সব ঘুমাচ্ছে, সেই জন্য। তো এ দেখো, স্ট্রিক্সের এই সেরামটাই আমি অ্যাপ্লাই করি। তো বহুদিন অ্যাপ্লাই করেছি, অনেক দিন, কোয়ান্টিটি প্রায় এতটা শেষ হয়েছে। এই দেখো, এখনো প্রচুর বাকি, আমার এখনো বছরখানিক চলে যাবে। তো সামান্য একটুখানি করে লাগে, আমি এক ড্রপ করে নিই। বিতানি ক্যামেরাটা ধরো, দেখায়, হ্যাঁ এখানে ধর, ব্যাস। তো এই দেখো, আমি নেব, তোমাদের সামনে অ্যাপ্লাই করে দেখাচ্ছি কইটুকু। জাস্ট 2 পাম্প নেব। 2 পাম্প নিয়ে হাতে ভালো করে রাফ করব, দিয়ে ভালো করে চুলগুলোর লেন্থে ভালো করে অ্যাপ্লাই করব। তো এইভাবেই জাস্ট আমি সেরাম অ্যাপ্লাই করি। এইভাবে চুলের মধ্যে ভালো করে এইভাবে অ্যাপ্লাই করে নিই। তো এদিকটা ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। আর সেরাম কিন্তু অবশ্যই স্ক্যাল্পে কেউ দেবে না, কারণ অনেক সময় হেয়ার প্রবলেম হতে পারে। আমিও দিই না, শুনেছি জাস্ট, আমি সেই জন্য তোমাদেরকে বলে দিলাম কেউ স্ক্যাল্পে দেবে না। তো চলো, এদিকটা আমার ডান হয়ে গেল, 2 পাম্পে এদিক হয়ে গেছে। আর যে এদিকটা বাকি আছে সেটাও 2 পাম্পে করে নেব। আবারও হাতে নিলাম, আবারও জাস্ট 2 পাম্প নিলাম। তো আমার পুরো চুলে মোটামুটি আমি 4 পাম্প দিই, 2 পাম্প এদিকে, 2 পাম্প এদিকে। তো ব্যাস, এটাও সেম লেন্থটা খুব সুন্দর করে দিয়ে দেবে, যাতে চুলগুলো মানে যখন এবার আমি কিন্তু তখন থেকে এখনও পর্যন্ত চুল আঁচড়াইনি, একবারও আঁচড়াইনি। তো এটা দেওয়ার পর তারপর আমি মানে আঁচড়াবো চুলটা, তখন কিন্তু চুল আঁচড়ানোর পর অতটা জট লাগবে না, বা চুলটা কম ছিঁড়বে। যাদের লং চুল তারা সেরাম কন্ডিশনার অ্যাপ্লাই করেও দেখবে, তোমরাও মানে বুঝতে পারবে যে চুলটা কতটা স্মুথ। আমার এদিকে চুলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এদিকে চুলটা আমি মানে সেরাম অ্যাপ্লাই করলাম আর কন্ডিশনারও অ্যাপ্লাই করেছি, বাট কতটা স্মুথ দেখো, দেখে বুঝতে পারছো। আগাগুলো পুরো স্মুথ হয়ে গেছে একদম। আর এদিকেরটাও সেম, আমি ওইভাবেই অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আজকের আর ভিডিওটা বেশি বাড়ালাম না, এই পর্যন্তই রাখলাম। আমার যেদিন মানে এরকম হেয়ার ওয়াশ করি, এরকম স্টেপ বাই স্টেপ আমি করে যাই, আর সেরাম দিলেই আমার হেয়ার মানে পুরো কমপ্লিট হয়ে গেল, ব্যাস। তো যাই হোক, চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো তোমাদের সাথে টাটা, বাই বাই।